টেস্ট ট্রাই টেস্ট একটা, ঠিক আছে। মাইক মিউট করে দে সবাই। হ্যালো, এসব দিতে হ্যাঁ তোর ঘরে মাইক তুই মিউট করে দে। পাইপুদের গিয়া করবে না। শোন, তো এখানে জেড টেস্টের মধ্যে আমরা সাধারণত জেড টেস্টের মধ্যে আমরা তো আমরা টেস্ট করব, এটা এক ধরনের টেস্ট। আমরা মানে একটি হাইপোথেসিস, একটা হাইপোথেসিস বা সিচুয়েশন টেস্ট করব, মানে টেস্ট গুলোর মাধ্যমে, টেস্টের মাধ্যমে, ঠিক আছে। তো আমাদের এখানে জেড টেস্টের মধ্যে আবার দুটো ভাগ আছে। এটা হচ্ছে সিঙ্গেল পপুলেশন গ্রুপ, যেখানে আমরা শুধু একটা গড় নিয়ে কাজ করবো। এটা হচ্ছে যে কি আরেকটা হচ্ছে যে আমার একটা হচ্ছে সিঙ্গেল পপুলেশন নিয়ে কাজ করবো, একটা সময় একটা দুইটা পপুলেশন নিয়ে কাজ করবো, মানে সিঙ্গেল পপুলেশন নিয়ে একটা গড় নিয়ে কাজ করবো, আর একটা মেথডের মধ্যে কি করবো, দুইটা গড় নিয়ে কাজ করবো। তো আমার দ্যাট টেস্টের সিঙ্গেল পপুলেশন নিয়ে সূত্র হচ্ছে এটা, ঠিক আছে। তো এখন আমি যদি সিঙ্গেল পপুলেশন নিয়ে মধ্যে সাধারণত আমি তোমাকে বলি, আমার আমার হাইপোথিসিস একটা করার সময় আমার সামনে দুইটা হাইপোথিসিস আমার থেকে আগে বের করে ফেলতে হবে। একটা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস, আর একটা হচ্ছে নাল হাইপোথিসিস। নাল হাইপোথিসিস সবসময় সমান থাকে, এরকম মানে সবসময় এরকম ইকুয়াল সাইন ব্যবহার করে নাল হাইপোথিসিস, এরকম ইকুয়াল সাইন ব্যবহার করে। অল্টারনেটিভ হাইপোথিসিসটা ম্যাথের উপর নির্ভর করে, ঠিক আছে। তো আমাকে বলতে কি এখানে আমরা নাল হাইপোথিসিসটা সবসময় সমান হবে, আমি বলে দিচ্ছি নাল হাইপোথিসিসটা সবসময় সমান হবে, যার সাথে কি তুলনা করতে বলবে তার সমান হবে নাল হাইপোথিসিসটা, ঠিক আছে। আর অল্টারনেটিভ হাইপোথিসিস চেষ্টা ভ্যারি করবে ইয়ার উপর। তো এখানে আমাদের প্রথমে আমি যে একটা ম্যাথে যাই, আমাদের ফিফটিন পেজে আমার ওয়ান ডিলেতে বলছে কি আমাকে ওয়ান ডিলেতে বলছে কি দ্য মিন লাইফ টাইম অফ 440টা বাল্বের মিন লাইফ টাইম 440টা বাল্ব আছে, ওদের মিন লাইফ টাইম হচ্ছে 370 এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 10, ঠিক আছে। হ্যালো আসমাইন, হ্যাঁ, তো এখানে তোর ভয়েসটা ক্লিয়ার আসতেছে না। আমাকে এখানে এখন ঠিক আছে। পারফেক্ট। আমাকে এখানে আমাকে আমাকে এখানে বলছে কি 440টা বাল্ব আছে স্যাম্পল, ওদের মিন লাইফ টাইম হচ্ছে যে 1570 এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 110। তো আমাকে বলছে টেস্ট দ্য হাইপোথিসিস। এই অঙ্কের মধ্যে সাধারণত সিঙ্গেল পপুলেশন অঙ্কের মধ্যে দুইটা গড় দেওয়া থাকবে। দুইটা গড় বলতে একটা গড় থাকবে আমার স্ট্যান্ডার্ডের, আর একটা গড় থাকবে এক মিনিট, সিঙ্গেল করতে আমার থাকে একটা গড় থাকবে আমার মেইন যেটা স্ট্যান্ডার্ড গড়, সেটা আরেকটা গড় থাকবে যেটার সাথে আমি তুলনা করবো। তো আমার এখানে যেটা আমার অ্যাকচুয়াল গড় সেটা হচ্ছে 1570, আমার যেটা কি বলে আমার যেটা আমার যেটা আমার আজমাইন, মাইকটা একটু দেখো প্লিজ। যার সাথে তুলনা করবো, ঠিক আছে। কথাগুলো কেটে কেটে আসতেছে নাকি জাস্ট আমারই হচ্ছে এটা? সবাই একটু আমার জানিস। হচ্ছে এরকম। সবার হচ্ছে আচ্ছা আচ্ছা। নেট ডিস্টার্ব দিচ্ছে। হ্যাঁ, আমি একই ওয়াইফাই ইউজ করো গরিব। আরে ওইটার জন্য না, ওরা অ্যাপ দিয়ে কানেক্ট করছে তো এই জন্য। কি রে ইব্রাহিম, তুমি মাস্টারকে সাজাচ্ছ কেন? সরি। একেবারে লো কোয়ালিটি। হ্যাঁ, কেটে যাচ্ছে সাউন্ডের জন্য একটু সমস্যা হচ্ছে। তো আজমাই, তুই প্রথম দিকে মোবাইল নিয়ে কানেক্ট হয়েছিলি না, মোবাইলটাতে কানেক্ট করে তুই জাস্ট ওইটার মাইকটা ওপেন রাখ, তোর এটার মাইক অফ করে দে। টেকনিশিয়ান আমি বলি ইয়াশফি। এত কিছু বাদ দেয়, কালকে সবাই মার্জকের বাসায় আয়। দাওয়াত দিছে মার্জক দুপুরে, সকাল থেকে পড়বি, দুপুরে খাইতে আন্টি চলে যেতে বলছে। ইতারে বেচলেও আমি আমাদের মার্চকের পাঁচজনের দাওয়াত খাবারটা দাওয়াত দিতে ঘটবে চাস না। তুই? আমি কিছু বললাম না। তুই তোর বাসায় দাওয়াত দে না বেটা। ইনি ম্যানেজার আমাদের টেস্ট অন্য ডয় বলে।
কি 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 মার্জুককে তোমরা কি বলত পাইছো নাকি? সেটাই, ও মোটা হইতে পারে কিন্তু বলত না। আম্মা ও রেজাল্ট ভালো করবে তো ও বাসায় একটু আনে দাওয়াত খাওয়াবে না, পড়া বুঝে নিবে না। সেটাই। রেজাল্ট তুমি ভালো ভাই করছো। তোর সাবজেক্ট এটা না, আমি তুই আমারটা এখানে আমি আসি ফোন থেকে আসমাইনের থেকে বাসায় আনি হ্যাঁ পড়াই হ্যাঁ, আচ্ছা মুজে সমস্যা নেই। আচ্ছা কি বলে যে পড়াতে ফাহিম ব্যাক তুমি করে। ফিনান্সে এত বেশি কেন পাইলা? কথা বলছি যে কি মুজাহিদের রেফারেন্সে? মনে তো লাগতেছে রেফারেন্স খেলছে এখানে। যোগ্যতা কথা দিয়ে বলছি পাইছে। আমিও তো দেখি নাই 41 নাই, কথা বলছি জানা সাবাস। 41 পাইছি মিড জানা। 41 আচ্ছা শুনছো বাজি। না, 50-41। ভাই আচ্ছা শোন না বেটা, টাইম শেষ, টাইম যাচ্ছে তো বেটা, 12:30 অলরেডি। সবগুলারই মিউট এই শোন, করতেছে। কালকে মার্জুকে বাসায় দাওয়াত, তো এত টেনশন করস কেন মার্জুক? পড়বি আর কি। এই ফাইমের বাইরে করতো, ফাইমের বাইরে কর, ইব্রাহিমে ইধর এটা নাই, বাইরে করে দিতে। আজমাইন, আমি তো সবাইকে এখন মিউট করে দিয়েছি, তুমি পড়াও। তো এখন আমার এখানের মধ্যে আমি এই ম্যাথের মধ্যে কি বলছে, আমার এই ম্যাথের মধ্যে আমি যদি আমার সূত্রটা দেখি, আমার সিম্পল পপুলেশন মিনের সূত্রটা আমার সিম্পল, আমার যেটা সিঙ্গেল পপুলেশন ম্যাথ মানে আমার কি বলছে, জেড টেস্টের মধ্যে দুই ধরনের ম্যাথ আছে, একটা হবে দুইটা গড় নিয়ে কাজ করবো, আর একটা ম্যাথ একটা গড় নিয়ে কাজ করবো, ঠিক আছে? খুলি। একটা গড় নিয়ে কাজ করছো, যেখানের মধ্যে একটা গড় নিয়ে কাজ করবে সেখানের মধ্যে আমি যদি দেখি এটা হচ্ছে আমার স্যাম্পল, এন দ্বারা স্যাম্পল নির্দেশ করে, এক্স বার দ্বারা যে গড়টা নিয়ে কাজ করবে সেটা নির্দেশ করে, মিউ দ্বারা হচ্ছে যেটা স্ট্যান্ডার্ড গড়, যেটা স্ট্যান্ডার্ড গড়, অ্যাকচুয়াল গড় না, যেটা স্ট্যান্ডার্ড গড় সেটা, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে যেটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া থাকবে, ঠিক আছে? তো আমার এই ম্যাথের মধ্যে আমি ম্যাথ দেখলেই বুঝতে পারবো এটা সিঙ্গেল পপুলেশন সিঙ্গেল মিনের ম্যাথ নাকি ডাবল মিনের ম্যাথ, মানে এটা কি সিঙ্গেল একটা একটা মিনের ম্যাথ নাকি দুইটা মিনের ম্যাথ দেখলেই বোঝা যাবে, ঠিক আছে? তো আমাকে বলছে কি একটা 440টা বাল্বের প্রডিউস করছে, সেখানের মধ্যে বাল্বগুলোর মিন অ্যাকচুয়াল মিন হচ্ছে 1570, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এসেছে 110। দরজা আপসা যাবো তো না তো। আমাকে বলছে কি টেস্ট দ্য হাইপোথেসিস মিন লাইফ টাইম অফ বাল্বস প্রডিউসড ইন জেনারেল ইজ হায়ার দেন 1600 সাপেক্ষে তুলনা করতে বলছে, 1600 থেকে বড় হবে সেটি তুলনা করতে বলছে এফ 5% সিগনিফিকেন্স লেভেল। তো আমি এই ম্যাটটার মধ্যে যখন যাব তখন আমাকে যেগুলো দেওয়া আছে, n ইজ ইকুয়াল টু 440 দেওয়া আছে, স্যাম্পল মিন যেটা দেওয়া আছে অ্যাকচুয়াল মিন, x ইজ ইকুয়াল টু 1570 আওয়ার, s ইজ ইকুয়াল টু 110 আওয়ার, লেভেল অফ সিগনিফিকেন্স 5%, যেগুলো দেওয়া আছে সেগুলো সব লিখছি। এখন আমাকে কার সাপেক্ষে তুলনা করতে বলছে, কোন গড়ের সাপেক্ষে তুলনা করতে বলছে? হ্যালো, রেসপন্স করেছি একটু। হ্যাঁ 1600 স্যার। 1600 1600 সাপেক্ষে তুলনা 1600 করতে বলছে। তো আমি মিউ ইজ ইকুয়াল টু 1600 লিখবো, যেটা স্ট্যান্ডার্ড মানে আমাকে যার সাপেক্ষে তুলনা করতে বলছে সেটা ইকুয়াল 1600 লিখবো সিঙ্গেল পপুলেশনের ম্যাথে। তো এখন আমি কি বলছি, আমার নাল হাইপোথেসিসটা সবসময় সমান থাকবে, ঠিক আছে? এই যে দেখছো তো সমান সমানই আকার লিখছি এর সাথে, ঠিক আছে? হ্যাঁ। তো অল্টারনেটিভ হাইপোথেসিসের মধ্যে আমাকে ম্যাথের লাস্টে বলছে কি, যেটা আমার অ্যাকচুয়াল গড় সেটা 1600 থেকে বেশি কিনে যাচাই করো। তো আমি কি লিখবো, আমি লিখবো 1600 থেকে বেশি, 1600 থেকে বেশি, ঠিক আছে? ঠিক আছে। ইয়েস। তো মানে যেটাকে যাচাই করতে হলো সেটাকে অল্টারনেটিভ ধরে নিব, এখানে লেখাও আছে। তো সূত্র অনুযায়ী আমি সবকিছু এখানে মানগুলো বসাইছি, বসাই আমার -5.720 আসছে, ঠিক আছে? হ্যাঁ, হ্যালো, 720 হ্যাঁ আসছে। তো পরম মান দিয়ে আমি কি করছি, মাইনাসটাকে সরাই ফেলছি, পরম মান দিয়ে এরকম পরম মান দিয়ে মাইনাসটা সরাই ফেলা যায়। তারপর এট 5% সিগনিফিকেন্স লেভেল, যদি টেবিলের মধ্যে যাই, আমাদের টেবিলগুলো খুলি, টেবিলের মধ্যে 5% সিগনিফিকেন্স লেভেল, টেবিলটা খুলতে হবে, আচ্ছা খুলে দেবো মুহূর্তে। এটা কি প্রিন্ট করে নিয়ে যেতে হবে? জি, হ্যাঁ, আইওসি থেকে দিবে না? তুই ওখানে যে প্রিন্ট করিস। শোনো আমি ওকে। তোমাদের এখন বলি, কথা শোনো। তো আমার এইখানে যেখানে 5% ঠিক আছে, ঠিক আছে? এখন ওয়ান টেল নিবো না টু টেল নিবো, কেমনে বুঝবো? আমি আমার ম্যাথটা ওয়ান টেলের নাকি টু টেলের সেটা দেখার জন্য সবসময় আমি কি দেখবো, আমার অল্টারনেটিভ হাইপোথেসিসটা দেখবো, অল্টারনেটিভ হাইপোথেসিস কোন সাইনটা ব্যবহার করছি দেখবো। অল্টারনেটিভ হাইপোথেসিসে আমি গ্রেটার দেন সাইনটা ব্যবহার করছি, ঠিক আছে? হুম। তো আমার এখানে ওয়ান টেলের সাইন কি কি দেখতেছো, মিল আছে? গ্রেটার দেন লেস দেন ইকুয়াল এখন টু টেল নিবো না ওয়ান টেল নিবো? 110। ওয়ান্টেড। ওয়ান টেল ওয়াসের জন্য 1.645 কে আমি নিয়ে নিবো। 1.645 কে আমি কি করলাম, এখানে বসাই, এখানে লিখলাম কি, আমি আমার 5% সিগনিফিকেন্স লেভেল যেটার মান হচ্ছে
1.615। তো আমি আমার যদি এই সবসময় মনে রাখতে হবে, আমার যদি আমার ক্যালকুলেটেড ভ্যালু কোনটা, ক্যালকুলেটেড ভ্যালু হচ্ছে এটা, ঠিক আছে? এটা হচ্ছে ক্যালকুলেটেড ভ্যালু, আর এটা হচ্ছে ট্যাবুলেটেড ভ্যালু। তো আমার ক্যালকুলেটেড ভ্যালু যদি ট্যাবুলেটেড ভ্যালু থেকে বেশি হয়, ঠিক আছে, তো আমার নাল হাইপোথেসিস যেটা আছে, নাল হাইপোথেসিস কোনটা, এটা না? নাল হাইপোথেসিস হুম। এটা রিজেক্ট হয়ে যাবে যদি ক্যালকুলেটেড ভ্যালু ট্যাবুলেটেড ভ্যালু থেকে বেশি হয়। তো নাল হাইপোথেসিস রিজেক্ট হয়ে গেছে মানে কি? এটা হায়ার দেন মানে বড়, 1600 থেকে বড়, মানে এটা অ্যাকসেপ্ট হয়ে যাচ্ছে তখন। নাল হাইপোথেসিস রিজেক্ট মানে কি? এটা অ্যাকসেপ্ট হয়ে যাচ্ছে না? আমি দুইটা সিচুয়েশন আনছি, নাল রিজেক্ট হয়ে গেছে, তার মানে কি অল্টারনেটিভটা আমার নিয়ে নিতে হবে। অল্টারনেটিভ নিয়ে নিতে মানে কি? আমি কি লিখছি? দ্যাট ইজ দ্য মিন লাইফ টাইম অর পালস প্রোডিউসড ইন জেনারেল ইজ হায়ার দেন দ্য মিন লাইফ অফ 1600। এখন আমরা আসি ডিফারেন্স বিটুইন টু পপুলেশনের মধ্যে। আমার যেখানে দুইটা গড় দেওয়া থাকবে, মানে দুইটা গড়ের সাথে দুইটা গড়কে আমরা পরস্পরের মধ্যে তুলনা করব। আমরা সিঙ্গেল পপুলেশন মিলে একটা গড়ে দেওয়া থাকতো আর একটা স্ট্যান্ডার্ড গড় দেওয়া থাকতো। এখানে গড় দেওয়া দুইটাই দেওয়া থাকতো, কিন্তু একটা হচ্ছে স্ট্যান্ডার্ড গড় আর একটা হচ্ছে অ্যাকচুয়াল গড়। কিন্তু আমরা ডিফারেন্স বিটুইন টু পপুলেশনে দুইটা অ্যাকচুয়াল গড়ের মধ্যে কাজ করব, কোনো স্ট্যান্ডার্ড গড় নাই। বুঝতে পারছি? হ্যাঁ, বুঝছি। হ্যাঁ। তো এখন আমি যদি অটাম কোশ্চেনটা দেখি, এখানে মধ্যে আমার অ্যাকচুয়াল গড় বলছি না, অ্যাকচুয়াল গড়কে আমি এক্স বার দিয়ে প্রকাশ করি, সেজন্য দুটোটা এক্স বার লিখছি। ওদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দুইটা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দুইটা, স্যাম্পল মান দুইটা, স্যাম্পল মান দুইটা। এখন আমি অটাম 23 চলে যাই আমার ম্যাথ। অটাম 23, অটাম 23, অটাম 23, অটাম 23, অটাম 23। এখন কি সাউন্ড ক্লিয়ার নাকি? হ্যাঁ, হ্যাঁ, ঠিক ক্লিয়ার। আছে। ক্লিয়ার। সাইলেন্ট তোর, মানে আগে আমি কি চাই হেডফোন গুলো বের করব। হ্যাঁ, অটাম 23। তো অটাম 23 প্রশ্নটা পড়লেই বুঝতে পারবে এখানে দুইটা গড়, এখানে কি এটা কিসের ম্যাথ তোরা নিজেরাই বুঝতে পারবে। এখানে দুইটা অ্যাকচুয়াল গড় দেওয়া আছে। কয় নাম্বার কোশ্চেন? আমার অটাম 23 আগের বিষয় আমার সিঙ্গেল পপুলেশন মিনের ম্যাথে আমরা কি হতো, আমার দুইটা গড় দেওয়া থাকতো, ঠিক আছে? দুইটা গড়ের মধ্যে একটা গড় অ্যাকচুয়াল গড়, দুইটা গড় দেওয়া থাকতো ঠিকই, কিন্তু একটা অ্যাকচুয়াল একটা স্ট্যান্ডার্ড। কিন্তু ডিফারেন্স বিটুইন টু পপুলেশন ম্যাথে একেবারে দুইটা অ্যাকচুয়াল গড় দেওয়া থাকবে, মানে অমুক পার্সনের গড় তো অমুক পার্সনের গড় তো, এরকম করে বলে দিবে, বা অমুক কোম্পানির গড় তো অমুক কোম্পানির গড়। এখন দেখ এই ম্যাথটা বলে বুঝতে পারবে এটা কিসের ম্যাথ। তাড়াতাড়ি পর। হুম। ঠিক আছে, এখন এটা কিসের কিসের ম্যাথ বলে ওই ইয়ে টু কি মনে বলো হয়? যেটা? আহ, ম্যাথ নাকি ডিফারেন্স বিটুইন টু পপুলেশন ম্যাথ? টু পপুলেশন এখানে। ডিফারেন্স বিটুইন টু Different. পপুলেশন। সিঙ্গেল পপুলেশন ম্যাথ নাকি ডিফারেন্স বিটুইন টু Different between. পপুলেশন, মানে দুইজনের। হ্যাঁ, এখানে দুইজনের দেওয়া আছে, তোরা দেখ ভালো করে, দুইজন বা দুইটা কোম্পানি, একই কথা। হ্যাঁ। ডিফারেন্স বিটুইন টু পপুলেশন মানে কথার মানে বুঝছিস? দুইজনের এখানে দুইজনের সাপেক্ষে দুইজনের তুলনা করব। আর যেখানে সিঙ্গেল পপুলেশন সেখানে একজনেরই দেওয়া থাকতো, একজনের অ্যাকচুয়ালটা দেওয়া থাকতো, কিন্তু একজনের তো দেওয়া আছে ঠিকই, ওকে কার সাথে তুলনা করব? ওখানে একটা স্ট্যান্ডার্ড দেওয়া থাকতো, সেই হিসেবে স্ট্যান্ডার্ডের সাথে তুলনা করতাম সিঙ্গেল পপুলেশনে। কথাটা বুঝছস নাকি? দেখ বারবার বলতে হবে কথাটা। বুঝতে কোনটা? পারছি। মানে আমি বলতেছি কি, আমরা সিঙ্গেল পপুলেশনের মধ্যে ওখানে এখানে দেখ, আমার ডাবল ডিফারেন্স বিটুইন টু পপুলেশনের মধ্যে দুইজনের ঘর দেওয়া আছে, মেক এ হ্যাঁ, মেক হ্যাঁ। বি, ঠিক আছে? হুম। ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ। দুইজনের অ্যাকচুয়াল ঘর দেওয়া আছে। আমরা যখন সিঙ্গেল পপুলেশন ম্যাথ করতাম সেখানে একজনের ঘর দেওয়া থাকতো, আরেকটা ঘর দেওয়া থাকতো কিসের জন্য? যাতে আমরা ওর সাপেক্ষে তুলনা তুলনা করতে হবে। করতে পারি, ঠিক হুম, আছে? ওটা কিন্তু বুঝছি। দুজনের না, ওটা একটা এখানে ওখানে একটা স্ট্যান্ডার্ডটা মিও দেওয়া। একটা এস আর এখানে দোনোটা একটা, এখানে দোনোটা এস, তাই তো? জি। তো আমরা এখানে আমাকে দেওয়া আছে সবগুলো মান, আশা করি বুঝতে হচ্ছে। এখানে দুইজনের ঘর দেওয়া আছে, দুইজনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে, দুইজনের হ্যাঁ, ইয়াও দেওয়া আছে। তো বুঝছি। লাস্ট আমার কি বলছে, ইজ দেয়ার এনি সিগনিফিকেন্স ডিফারেন্স অ্যামং দ্য মিন লাইফ অফ দিস থ্রি মিক্স এট 5% লেভেল অফ সিগনিফিকেন্স। আমাকে বলছে কোনো ডিফারেন্স আছে নাকি যাচাই করো। তো আমি কি বলছি, আমার আমার নাল হাইপোথেসিস সবসময় সমান থাকবে, সমান আকারে লিখছি নাকি দেখ। হ্যাঁ। লিখছস। তো আমার অল্টারনেটিভ হাইপোথেসিস আমি কি যাচাই করতে বলছে, ডিফারেন্স আছে নাকি। আমি বলবো ডিফারেন্স আছে, এই দেখ ডিফারেন্স আছে লিখছি আমি এখানে, আছে লিখছি না, হুম। মানে নট ইকুয়াল, ডিফারেন্স আছে।
ঠিক আছে? তো আচ্ছা আমি সূত্রটা বড় বলছি। আচ্ছা আসবেন শুন না এই টু পপুলেশন মিনে হচ্ছে আমরা সমান সমান না দিছি মানে অল্টারনেটিভ হাইপোথিসিসে, কিন্তু সিঙ্গেল হাইপোথিসিসে আমরা হচ্ছে কি মানে সিঙ্গেল পপুলেশন মিনে আমরা না, অল্টারনেটিভ দিছি লেস দেন অথবা গ্রেটার দেন, মানে এটা কেন? ওখানে কোয়েশ্চেনে বলছে বড় কিনা, এখানে জিজ্ঞেস করছে সমান কিনা এই জন্য। হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছো? মাজুক ঠিক বুঝছো? আছে, হ্যাঁ বুঝছি বন্ধু। তো এখন আমি সূত্রটা ঠিক মতো বসাই দিছি। তো মেক এ এর গড় বসাইছে, মেক বি এর গড় বসাইছে, আশা করি এটা বুঝছো, এটা একসাথে দেখাতে হবে না, মান বসাইছে আর কি। হুম হ্যাঁ, তো এখানে মাইনাস আসছে, মাইনাসটাকে পরমান ধরে ফেলছি আমি এট 5% সিগনিফিকেন্স লেভেল, দ্য ভ্যালু অফ দ্যাট ইজ 1.96। এখন বলে এটা ওয়ান টেলের ম্যাথ না টু টেলের ম্যাথ? এটা ওয়ান টেল না টু টোটাল টেল বুঝে দিন না। সবসময় আমরা অল্টারনেটিভ হাইপোথিসিস দিকে তাকাবো। অল্টারনেটিভ হাইপোথিসিস সাইন কি? এটা মাইনাস, অসমান আছে মানে টু টেইল। হ্যাঁ তার মানে টু টেল। তো টু টেল অনুযায়ী আমরা চারটা থেকে এটা মানবে, এটা চারটা আশা করি খুলতে হচ্ছে না, চারটা অনুযায়ী মানটা বসাবো। হুম, তো মানটা বসাই আমি দেখতেছি কি আমার ক্যালকুলেটেড ভ্যালুটা বড়, ক্যালকুলেটেড বড় ভ্যালুটা বড় মানে কি? আমার নাল হাইপোথিসিসটা রিজেক্ট হয়ে রিজেক্টেড। যাবে, নাল হাইপোথিসিস মানে রিজেক্ট হয়ে যাবে। ক্যালকুলেটরটা বড় হলে নাল হাইপোথিসিস রিজেক্ট। হ্যাঁ হ্যাঁ, ওটা একটা বেসিক জিনিস, এটা পুরা ম্যাথের মধ্যে একই সমান জিনিস, যে ক্যালকুলেটেড যদি ট্যাবলেট থেকে বড় হয় তাহলে আমার নাল হাইপোথিসিস রিজেক্ট। তো নাল হাইপোথিসিস যদি এটা যদি রিজেক্ট হয়ে যায় তাহলে আমার অল্টারনেটিভ টু অ্যাকসেপ্টেবল। অল্টারনেটিভ টু অ্যাকসেপ্টেবল মানে কি? অল্টারনেটিভ আমি বলতেছি কি ডিফারেন্স আছে। তো আমি লাস্টে দিয়ে লিখবো কি দেয়ার ইজ সিগনিফিকেন্স ডিফারেন্স বিটুইন মিন ল্যাকটোম অফ দিস টু মেক্স এ এবং মেক বি এর মধ্যে সিগনিফিকেন্স ডিফারেন্স আছে। হুম ওকে, এখন দ্যাট চয়েস টেস্ট করে যাবো, ক্লিয়ার। আমি টি টেস্ট করবো না, সেজন্য টি টেস্ট দেখাচ্ছি না। আচ্ছা টি আমি টেস্ট পারবো না, কি? আমি টি টেস্ট মানে ওটা আরেকটা টেস্ট, ওটা এমনি প্রতিবার জেড টেস্ট আর টি টেস্টের মধ্যে আর আসে। ও, আর ভালো কথা, প্রতিবার ইজি আসে, কোনটা? ইজি সেই কোনটা? হিসেবে আমি রিস্ক নিয়ে করতেছি, টি টেস্টটা বাদ দিচ্ছি আমি। তোমরা ইজি চাইলে কেউ কোনটা? দেখতে পারো। আমি যেগুলো ইজি সেগুলোই নিছি। জেড টেস্ট নিছি, জেড টেস্ট ইজি সবচেয়ে, টি টেস্ট অনেক কঠিন। টি টেস্টের ওই ডাবল ইয়ারটা বেশি কঠিন না? ডাবল ডে ডাবল বেশি কঠিন। আমি যদি পেরে যাই, না পেরে থাক। গেলে তো দিলে মাশাআল্লাহ, কত? তুমি পেরে গেলে করো, অভিনন্দন আচ্ছা, তোমার না থাক, সাফল্যের জন্য। এত শোনো শোনো বড় একটা কলেজা ভালো, নেই। শোনো শোনো আচ্ছা এখন আসমাইন, বলো। এখানে 1.96টা করতে আসছে। ওই যে মান টেবলেটের মান মান টেবলেটের মান। আমি এই দেখাই মানেটা তোমার, পাচ্ছি না কেন আমি? এই ওই তো টেবিল ছোট করে একটা টেবিল টেবিলটা আছে। তোমার তো থাকতে হবে, তো টেবিলটা আমার কাছে না আছে। টেবিলটা তোমরা কালেক্ট করে নাও নাই, বা আমার সিটেও আছে এটা টেবিলটা। এই দেখো না, আমি তোমার কি বলছি। আমি তোমার সিটে দেখতেছি বাট পাচ্ছি না যে। হ্যাঁ শুনো শোনো, এটা উপরে আছে। 5% সিগনিফিকেন্স লেভেল, কথার কথা, এটা 5% সিগনিফিকেন্স লেভেল, তো 5% সিগনিফিকেন্স লেভেল ম্যাথ করছি না। তো 5% হ্যাঁ হ্যাঁ, সিগনিফিকেন্স লেভেলে পড়ার পর আমি ম্যাথটা হচ্ছে টু টেলের, যেহেতু নট ইকুয়াল সাইন 1.96, এই দেখছো? আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। আচ্ছা ভালো কথা, তুমি একটু তুমি উপরে ওঠো তো। এটা আরেকটা টি টেস্টের সাথে জেড টেস্ট আমাদের সবাইকে মুখস্থ করতে বলছিল, তো আমরা কি করছি জানো? জেড টেস্ট একটা পিচের সাথে অ্যাটাচ করে ফেলছি, মানে টাইপ করে আচ্ছা, এটা পাঠাই তোমার দিছি। সিটে গিয়ে আছে না? না এটা আমি দিয়ে এটা দিব, আলাদা আমার কাছে ও গ্রুপে এটা আমি দিবে, দিয়ে দিব। একটু ওয়েট কর, ওয়েট কর। এটা আমার শীটেও আছে, শীটের মধ্যে হাতে হাতে লেখা আছে জেড টেস্টের জায়গায়। শীটের আচ্ছা আচ্ছা, ঠিক মধ্যে আছে। তো একটু উপর হ্যাঁ, নিচ দেখছি তো দেখছি, একটু পাইছি প্যারা পাইছি যায়। পাইছি পাইছি। আর জেড একটা টেস্ট কথা, চার্ট। তোমরা জেড টেস্ট না টি টেস্টের ম্যাথ কেন বুঝবে আমি তোমাকে বলি, সবসময় মনে রাখবা। জেড টেস্টের মধ্যে স্যাম্পলের মান 30-এর সমান বা 30-এর থেকে বড় হবে, 30-এর কখনো ছোট হবে না। মানে 30-এর এই যে ছোট হলে 2500 সেটা যেটা কি? আছে ওইটা। 2500 না, না, হ্যাঁ, 200 এটা। তোমরা আহ, প্রশ্ন পড়লে বুঝবা যেখানে কয়টা ওই বাল্বের কথা বলছে আমি। এন এন না, এন এর মান জি 30 জি জি হইলে জি, বা 30 এর বড় হইলে হইতেছে জেড টেস্ট, Z। জেড আর টেস্ট, এর কম জেড হইলে টেস্ট টি টেস্ট। এর কমলে টি টেস্ট, কম হইলে টি টি টেস্ট টেস্ট, হইলো। ঠিক আছে? তো প্রশ্নের মধ্যে আমরা প্রতিবার এমনি জেড টেস্ট উপরে থাকে প্রশ্নের মধ্যে, হুম। প্রশ্নের স্ট্রাকচার, কিন্তু এবার যদি টি টেস্ট উপরে দিয়েছে তখন কনফিউশনে পড়ে যাওয়ার পর দেখিও, বুঝছো? তখন রুমে হ্যাঁ, তখন রুমে একসাথে বললে জেড টেস্ট টি টেস্ট বলে দিব আর কি। ওর যে লেখা। আর এখন সুবিধা বলে বলো। দিচ্ছে, এটা মাথায় রাখ না বেটা। আচ্ছা শোনো, দুষ্টামি করে লাভ নেই, কত সময় কম। চা স্কোয়ারে আসি, চা স্কোয়ার একেবারে সোজা, একেবারে পান্তাবাদ বলতে গেলে। টি টেস্টের মতো কঠিন জিনিস আর নাই, বিরক্তিকর। আমি বেশি সিঙ্গেল পপুলেশন টি টেস্টে বেশি উত্তর বাথরুমে লিখে রাখুম। হ্যাঁ, এটা হ্যাঁ রেকর্ড হচ্ছে এই কিন্তু। ক্লাস রেকর্ড হচ্ছে আসবেন। রেকর্ডের জন্য তো এই এর আগে খারাপ হতে হয় নাকি কিছু আমি। এটা ক্লিপ করে আমি ফাঁস করে দেব।
শুনো, এখন আমরা চাই স্কোয়ারের মধ্যে চাই স্কোয়ারের ম্যাথ কেমনে বুঝবো আমি চিনবে আমি তোমাদেরকে বলি। যেসব ম্যাথের মধ্যে ইন্ডিপেন্ডেন্স, অ্যাসোসিয়েশন, এফেক্টিভনেস এই তিনটা ওয়ার্ডের যে কোনো একটা ব্যবহৃত হলেই এটা চাই স্কোয়ারের ম্যাথ। বুঝতে পারছি ওকে, বাচ্চারা? হ্যাঁ ইয়েস জি ইয়েস। আঙ্কেল বুঝছি। এখন কথা আছে, যদি এটাও যদি না চিনো তাহলে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই। আম্মুকেও যদি না চিনো তাহলে আব্বুকে কেমনে চিনবে আমি তোমাদের দেখাই। এই দেখো, যেই চাই স্কোয়ারের ম্যাথ গুলা সবসময় এরকম, মানে এদিকে একটা অ্যাট্রিবিউট আছে, এদিকে একটা অ্যাট্রিবিউট আছে, এভাবে এরকম একটা চার্টের মধ্যে সাজানো থাকে। রো কলম অলওয়েজ। দিয়ে। এত কিছু না ভাই, উপরের এ নাম্বার কোশ্চেনটা দেখলেই তো বুঝবো নিজের টাইপে যে চাই স্কয়ার না ফাই স্কয়ার। এখন তুই সিরিয়াল ঠিক না করার আগে আমি তোমাদেরকে এটা বলতেছি যে সেটা তুই আচ্ছা আচ্ছা। আশা নাজমুল করি স্যার তো বুঝতেছি আর মানে এই দেখো, চাই স্কোয়ারের টেবিলটা সবসময় দুইটা অ্যাট্রিবিউট দিয়ে সাজানো থাকে, এদিকে একটা অ্যাট্রিবিউট থাকে, এদিকে একটা অ্যাট্রিবিউট হ্যাঁ থাকে। কথাটা বুঝছো আশা করি। হ্যাঁ হ্যাঁ আর এখানে দেখো একটা ইন্ডিপেন্ডেন্ট বুঝছি শব্দ বুঝছি। আছে, হ্যাঁ দেখছো? বুঝছি, দেখছি। এই যে এটা দেখলে হ্যাঁ বুঝবে এটা চাই স্কোয়ারের ম্যাথ। এই চাই স্কোয়ারের ম্যাথ খুব সোজা, এটা এত কঠিন কিছু না, এটা সূত্র পড়বা জাস্ট অঙ্ক করবা। এই দেখো, এখানের ওকে। মধ্যে আমার চাই স্কোয়ারের মেইন ফর্মুলা হচ্ছে এটা, ঠিক আছে? এখানে ও স্কোয়ার ডিভাইডেড বাই ই মাইনাস এন, আই জে এগুলো হচ্ছে যে এমনি, যেহেতু রো কলামের ম্যাথ সেহেতু আই জে এগুলো সাংকেতিক চিহ্নগুলো ব্যবহার করতে হয়, এগুলো আর কিছু না। ও যদি না স্কোয়ার ব্যবহার না করি। না না ব্যবহার করতে হবে, ম্যাথ বুলিটা, হুম ঠিক আছে? হুম হুম এখন রো মান আর মানে হচ্ছে আর আই মানে কি, এখানে আবার ই সমান হচ্ছে যে আর ইনটু সি ডিভাইডেড বাই এন। আর মানে হচ্ছে রো টোটাল, কলাম টোটাল, ও মানে হচ্ছে অবজার্ভ ভ্যালু, মানে কোশ্চেনের মধ্যে যতগুলো মান দেওয়া থাকবে, মানে চারটার মধ্যে যতগুলো মান দেওয়া থাকবে সেগুলোকে আমরা অবজার্ভ ভ্যালু করবো। এবং কোশ্চেনের মধ্যে যতগুলো মান দেওয়া থাকবে সেগুলোর পুরো টেবিলের সবগুলো মানের যোগফল হচ্ছে যে যোগফল বা গ্র্যান্ড টোটালকে আমরা এন দ্বারা প্রকাশ করবো। হ্যাঁ, হুম আর আরেকটা কথা, আমরা চাই স্কোয়ারের মেথডের মধ্যে অল্টারনেটিভ হাইপোথিসিস, নাল হাইপোথিসিস সবসময় ইন্ডিপেন্ডেন্ট ধরবো, এবং অল্টারনেটিভকে সবসময় ডিপেন্ডেন্ট ধরবো। চোখ বন্ধ করে। একটু প্লিজ। মানে হ্যালো, ইন্ডিপেন্ডেন্টকে নাল ধরবো আর অল্টারনেটিভকে ডিপেন্ডেন্ট ধরবো। মানে নালের জায়গায় সবসময় ইন্ডিপেন্ডেন্ট লিখবো, অল্টারনেটিভ জায়গায় সবসময় ডিপেন্ডেন্ট লিখবো। আচ্ছা, আচ্ছা ইন্ডিপেন্ডেন্ট আর আচ্ছা। ডিপেন্ডেন্ট না লিখে নট অ্যাসোসিয়েটেড আর অ্যাসোসিয়েটেড লিখলো হবে না? হবে। তোমার যা ইচ্ছা, তোমার কোয়েশ্চেন যেটা প্রশ্নের থাকে। মধ্যে যেরকম বলো। তাহলে তোমার তাহলে চ্যাটেল কেন খুশি। টেস্ট রাখতে হবে? শুনো শুনো নাল মানে আমি না, বলি, নাল মানে না, না মানে নট অ্যাসোসিয়েটেড, অল্টারনেটিভ শুনো মানে শুনো অ্যাসোসিয়েটেড। হ্যাঁ শুনো শুনো, এখন তুমি এটা মনে রাখ, তোমাকে ধরো কোশ্চেনের মধ্যে অ্যাসোসিয়েটেড শব্দটা ব্যবহার করছে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলো, অ্যাসোসিয়েটেড শব্দ শুনতেছি। ব্যবহার করছে, যখন তুমি অ্যাসোসিয়েটেড শব্দ, তখন তুমি অ্যাসোসিয়েটেড লিখলা। যখন তোমাকে সব প্রশ্নের মধ্যে ইন্ডিপেন্ডেন্ট কথাটা লিখলো, তখন তুমি ইন্ডিপেন্ডেন্ট লিখলা। আচ্ছা আর একটা জিনিস মনে রাখবা, ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে নট অ্যাসোসিয়েটেড। ইন্ডিপেন্ডেন্ট মানে কি, যার সাথে কোনো যার সাথে কারো সম্পর্ক, কারো সম্পর্ক নাই, যে কারো উপর নির্ভরশীল না, সেটার সমার্থক শব্দ কি, নট অ্যাসোসিয়েটেড। আবার অনেকে ইন্ডিপেন্ডেন্ট নট অ্যাসোসিয়েটেড গোলায় ফেলে, ইন্ডিপেন্ডেন্ট থেকে আচ্ছা, অ্যাসোসিয়েট বসে। 12 মিনিটের মধ্যে শেষ করতে হবে। বুঝছস? হুম তো আমাকে অটাম 22-এ চলে যাই, আমি অটাম 22-এর একটা ম্যাথে চলে যাই। এই চ্যাপ্টারে কি শুধু 2 ধরনের ম্যাথ? ধরবে আরো পড়তেছে, সাইডটা টেস্ট আছে, সাইডটা টেস্ট। তুই চিল্লাস কেন এভাবে? একটা আচ্ছা, আসো আসো, একটা তোমার বাদ চিন্তা নেই, দিছে, তুমি আর চিন্তা আরো এইদিকে 3টা দেখো, আছে। এইদিকে দেখো, তোমরা কেন তোমাদের ওয়াটার বল একটা আছে। এটা পড়ো, এটা পড়ো সবাই, তাড়াতাড়ি পড়ো। Two Two researchers researchers adopt adopted different different simple sampling techniques while techniques. investigating the same group of corners to find the number of customers falling in different intelligence level. Research level one, researcher one to below average, average, above average, genius. উপরে এটা কিছু বুঝবা না, নিচে লাস্টের লাইনটা পড়ো, কাই চার্টের নিচে স্কোয়ারের, লাস্টের এটা লাইনটা এটা পড়ো। কাই স্কোয়ারের ম্যাথ, ইন্ডিপেন্ডেন্ট লেখা। হ্যাঁ হ্যাঁ, তো এটা লাস্টের লাইনটা পড়ো, লাস্টের লাইনটা কি লিখছে বড় করে একজন পড়ো। Are the two two sampling sampling technique. techniques and buying intelligence significantly independent? এগুলা কি হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট এখন কিনা? আমাকে কি বলছে শুনো, শুনো, এখন আমাকে বলছে কি টু সিম্পল ইন টেকনিক এবং বাইং ইন্টেলিজেন্স কি এই ইন্ডিপেন্ডেন্ট। তো আমি
নাল হাইপোথিসিস লেখার সময় কি লিখবো? পুরো লাইনটা লিখতে হবে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে, কিন্তু এখানের সাথে মিলিয়ে পুরো লাইনটা নাল হাইপোথিসিস লিখতে হবে। কি লিখবো আমি? Two sampling techniques and buying intelligence significantly independent. মেইন কথাটা ঠিক রাখছি, ইন্ডিপেন্ডেন্ট। Alternative hypothesis কি করবো? ডিপেন্ডেন্ট। Two sampling techniques and buying technologies are dependent. বুঝেছো বাচ্চারা? হুম এই দেখো এখন প্রশ্ন পাওয়ার সাথে সাথে কি করবো জানো? প্রশ্ন পাওয়ার সাথে সাথে 86 মানে রোর টোটাল বাই করে ফেলবা, কলামের টোটাল, রো এর টোটাল বাই করে ফেলবা, কলামের টোটাল বাই করে ফেলবা। 86 যোগ 60 যোগ করো, রো টোটাল আচ্ছা বাই করো রো সবাই। আচ্ছা রোটা হচ্ছে কি তো 86 60 44 10 এটা হচ্ছে রো আর রো আর কলাম হচ্ছে এটা হচ্ছে 86 আর 40 এটা হচ্ছে একটা রো, মানে ঠিক আছে, এটা হচ্ছে একটা রো, ধরো 86 60 44 10, এটা হচ্ছে একটা রো, ঠিক আছে। হুম হ্যাঁ এর নিচে এটা হচ্ছে আরেকটা রো, ঠিক আছে। এখন লম্বা লম্বা যেগুলো গেছে এগুলো কলাম। আশা করি বুঝছো। মানে বাস, হুম হুম, মানে বাস হচ্ছে কলাম। হ্যাঁ, লম্বা লম্বা বাস কলাম। যেটা ওই তোমাদের আমি বলি মোট কথা নেতাদেরকে হচ্ছে দিছিল তোর যে আমি বলি শোন তোর মোট কথা হচ্ছে 86 60 40 44 10 এটা হচ্ছে রো হ্যাঁ জি, আর কলাম হচ্ছে 86 আর মানে 40 রো, রো আগে চিনিল ওগু টেবিলের মধ্যে রো হন্য নয় কলাম হন্য চিনিল আগুদি লম্বা যেভাবে কলাম, যেভাবে ফাদার কে যাবে এবার রো আচ্ছা চিনুস, হুম চিনছস। হ্যাঁ চিনছি এটা লাইব্রেরিতে এটা নিয়ে নাকি আমার স্টাডি আছে তোর। আসুন এখন কোশ্চেন পাওয়ার সাথে সাথে রো টোটাল বাই করে ফেলবো, কলাম টোটাল বাই করে, প্রতিটা রো এর টোটাল, প্রতিটা কলামের টোটাল। মানে আমি কি করবো? প্রথমে 86 যোগ 60 যোগ 44 যোগ 10, 200 এরা 200 টোটাল 200। আরে কোথায় এর নিচেরটা 100 উপরটা 200 নিচেরটা নিচেরটা 100। 100 এখন কলাম টোটাল বাই করো সবাই, প্রতিটা কলামের 126 টোটাল বাই করো। 126 126 93 69 12 126 93 93 69 তারপর 69 69, তারপর 12 12, ঠিক আছে। এখন গ্র্যান্ড টোটাল বাই করো, এই চার্টের গ্র্যান্ড টোটাল বাই করো। 200 যোগ 300 190 করলে কত? 300, 390 390 না, 390 300 টোটাল। এদিকে আমি তোমাকে বলি, এদিকে যোগ করে বের করতে পারবা, বা রো গুলোকে, শুধু রো গুলো যোগ করে বের করতে পারবা, শুধু কলাম গুলোকে যোগ করে বের করে ফেলতে পারবা। 200 আর 190 মোট 390 না? না তো 100 100 100 শুধু। দুটোটাই 300 300 উপরে গুলো যোগ করলে 300 ও আর হ্যাঁ, এগুলো নিচে গুলো যোগ করে 300 300। যে কোনো একটা যোগ করবে তুই। জি 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 জি। এখন তোমরা এই কাজটা শেষ, পরীক্ষা প্রশ্ন বসানো এটা করে ফেলবা, বুঝছো? এখন আমি কি বলছি তোমাদেরকে আমি বলছি কি একটা চার্ট করবা, চার্টের মধ্যে আমার সূত্র তোমাদেরকে দেখাইছি, সূত্র হচ্ছে এটা, ঠিক আছে। সূত্রের মধ্যে ওটা লাগবে, ই লাগবে, তার মানে কি আমার সূত্র যদি সমাধান করতেছে আমার ও লাগতেছে, ই লাগতেছে, ঠিক আছে। হ্যাঁ তাই আমি ও মানে কি অবজার্ভ ভ্যালু, চার্টের মধ্যে যতগুলো মান আছে বসা ফেলবা সবগুলা এই চার্টের মধ্যে, আমার এই টেবিলের মধ্যে বসা ফেলবা, বুঝছো? হ্যাঁ তারপর এখন ও এর মান পাই গেছি, এখন ই এর মান লাগতেছে, ই এর মান কিভাবে করবো? আর ইন্টু সি ডিভাইডেড বাই এন, মানে আমার এখন আর ইন্টু আর আর এর মান কত? 86 বরাবর। এখন 86 কাজ করতেছি না, 86 কাজ করতেছি না, হ্যাঁ হ্যালো হ্যাঁ রেসপন্স হ্যাঁ করি, 86 কাজ করতেছি না। হ্যাঁ 86 বরাবর আমি কি করবো? 86 বরাবর রো টোটাল কত? 86 বরাবর কলাম টোটাল কত? আমি 200 যদি এখানে যাই, 86 বরাবর আমার রো টোটাল কত? 86 বরাবর আমার রো টোটাল হচ্ছে 200, কলাম টোটাল 126। কথাটা বুঝছস? হ্যাঁ বুঝছি। তো আমি কি করলাম? 200 ইন্টু 126 ডিভাইড বাই এন, এন মানে হচ্ছে গ্র্যান্ড টোটাল, ডিভাইড বাই 300 ইকুয়াল টু 84। বুঝছস এখন জিনিসটা? ও এর মানে পাই গেছি, ই এর মানে পাই গেছি। এখন আমাকে এটা কিভাবে বের করতে হবে? এই জায়গায় এটা কিভাবে সমাধান করতে হবে? ও স্কয়ার ডিভাইড বাই ই, 86 স্কয়ার ডিভাইড বাই 84, আচ্ছা বুঝছস? হ্যাঁ হ্যাঁ এইভাবে প্রত্যেকটা মান করে, প্রত্যেকটা মানকে এভাবে করে এরকম করে গ্র্যান্ড টোটালটা বাই করবে কেন, বুঝছস? তারপর এই এখন সূত্রের এতটুকু মান তুই পেয়ে গেছিস, এখন বের করে ফেলছিস, তাই না? হুম হ্যাঁ চারটা থেকে বের করে ফেলছিস। এখন এন এর মান তো জানোস, গ্র্যান্ড টোটাল
গ্র্যান্ড টোটালটা বাদ হ্যাঁ। দিবি, কত আসছে 2.09 আসছে। এখন হুম। অ্যাট 5, এখন ট্যাবুলেট ক্যালকুলেটর ভ্যালু চলে আসছে 2.09। এখন ট্যাবুলেটের ভ্যালু বের, ট্যাবুলেটের ভ্যালু বের করার সময় টুইস্ট আছে। আমার টেবলটা, আমি তোমাদেরকে টেবলটা দেখাই আগে দিয়ে, বাচ্চারা টেবলটা দেখলে তোমরা বুঝবা। টেবলটার মধ্যে এখন এখানে 5% ঠিক আছে। এখন তোমরা 1 নিবে না, 2 নিবে না, 3 নিবে না, কেন বুঝবা? ডিএফ এর মানটা কেন বুঝবা? ঠিক আছে, হুম। 5% ঠিক আছে, 5% এটা নিবা, আমি বুঝলাম, ঠিক আছে। আমি হ্যাঁ। 5% বলি না। এটা কি অল টাইম 5%? না শুনো, আমার ম্যাথের মধ্যে যদি 5, আমি বলে এই হাইপোথিসিস চ্যাপ্টারের মধ্যে যে আমাকে যদি বলে দেয় 1%, যদি 5% বলে 5%, যদি কিছু বলে না দেয় তাহলে আমার 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 চ্যাটের খুশি। আচ্ছা আচ্ছা আচ্ছা। 1% ধরতে পারবো, 5% ধরতে পারবো, 1 আর 5 ছাড়া ধরা যাবে না। বাকিগুলা কেন দিছে? ও, তো চারটার মধ্যে তুলে দিচ্ছে কি জন্য? হ্যাঁ, এটা ওদের চ্যাটের চারটার খুশি। মধ্যে দিছে কেন আল্লাহ, দিছে কেন হইতে না। আর ও এখন চারটে বা হঠাৎ তুললে আল্লাহ জানে স্যার। এখন এখন অন্য, এখন হঠাৎ ঠিক আছে 5% 5 ঠিক আছে, কিন্তু 1 লবে না, 2 লবে না, 3 লবে কেন বুঝবি? ঠিক আছে না, ডিএফ এর মানে হ্যাঁ। লাগে না কেন? তো ডিএফ এর মান হ্যাঁ। কেন বাই করবি? তোরা দেখাই, রো রো মাইনাস 1 ইন্টু কলাম মাইনাস 1। হ্যাঁ, আমি কি করব, রো মাইনাস ইনটু কলাম মাইনাস 1। এখন আমি কি করব, মার্জককে জিজ্ঞেস কর কয়টা রো কয়টা কলাম। রাখ মাজু, হ্যাঁ, আমার এই বললাম। ম্যাথের মধ্যে কয়টা রো কয়টা কলাম এটা বল, তাড়াতাড়ি বল, সময় যাচ্ছে গা। রো হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা। তোরা এরা রো বাট, ঠিক আছে। আবার বল। রো চারটা। রো চারটা কোথায় ভাই? রো আমি তো কি বলছি, ফাদার রো থাকে ফাদার গে, হ্যাঁ, তো রো ফাদার কি কে আর কয়টা লাইন আছে আমার? একটা লাইন, হ্যাঁ দুইটা শোন, লাইন। আমি আবার রো তোরে হচ্ছে দেখাই। রো হচ্ছে 2টা, কলাম হচ্ছে 4টা। হ্যাঁ দেখ, আমি তোমাকে বলি, এই দেখো, একটা কলাম, সংখ্যা, সংখ্যাগুলো সংখ্যাগুলো সংখ্যা কয়টা, সংখ্যা কেন্দ্রিক কয়টা? আমার দুইটা, একটা চারটা। কলাম, দুটো কলাম, তিনটা কলাম, চারটা কলাম, ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। লম্বা 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 চারটা কেলা। তো এখন আমার এটা একটা রো, ফাদার গে এটা একটা রো, এটা একটা রো, হুম। রো কয়টা? হ্যাঁ, তার রো দুইটা, রো দুইটা, কলাম কয়টা? চারটা। 4টা। চারটা। আবার এগুলো গনিও না, লেখা টেখা আছে এগুলো গনিও না, যেগুলো আমি অ্যাট্রিবিউট দিচ্ছি এগুলো গনিও না, এগুলো গণ মানে কখনো, দেখি ভাই বুঝছো? তুই কোথায় আমার তুই আসছিস? অবজার্ভ করলে কয়টা কতটা কি গণ বাজে, বুঝছো? হ্যাঁ। হ্যাঁ। এখন তাড়াতাড়ি আসো, আরেক 3 মিনিট আছে, আমি বলি ম্যাচ শেষের দিকে প্রায়। হ্যাঁ, এখন আমি করব আমার রো মানে রো কয়টা? রো হচ্ছে কি দুইটা, 2 - 1, কলাম হচ্ছে তো চারটা, 4 - 1 ইন্টু 3df, 3df, df এর মান কত? 3। তো আমি টেবিলে চলে যাই, 3 বরাবর 5%, কত? 7.815। 815। তো আমার 7.815। এখন ট্যাবুলেটের বড় না ক্যালকুলেটরের বড়? আমার এখানে দেখা যাচ্ছে আমার ট্যাবুলেটেরটা বড়, ঠিক আছে। ট্যাবুলেটের বড় মানে এক্সেপ্ট নাল হাইপোথিসিস সিচুয়েশন কি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে আমি অঙ্ক লেখার সময় লাস্টে কি লিখবো? টু স্যাম্পল টেকনিক্স এন্ড বাইং ইন্টেলিজেন্স আর ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা। এরপর আসমাইন মানে এখন এখানে শুধু অ্যানোভাটা এখানে বাকি। ক্যালকুলেটেড ভ্যালু থেকে, এখানে মা ক্যালকুলেটেড ভ্যালু থেকে তোর খাওয়াই দিব যা ট্যাবলেটের ভ্যালু বেশি বড় না, যার কারণে এটা কি তাহলে থাক। জি নাল নালটা হাইপোথিসিস। অ্যাকসেপ্টেড। এই হচ্ছে কথা। তো তোরা কনফিউশন কি হয়ে গেল। আসমাইন হুম, অ্যানোভাটা করাবি না? হ্যাঁ করাবো তো, এটা লিঙ্কটা 2 মিনিট আছে স্যার। ওকে ঠিক আটটাতে আছে, ঢুকে এটা শেষ করে দিতে হবে। জেড বলতেছি টেস্ট যে নালটা বলবো। হবে না, ইকুয়াল হবে না কোনটা? নাল? নালটা তো ইকুয়াল না তো, আমি তোমাকে ম্যাথের শুরুতে কি বলছি, চাই স্কয়ারের মধ্যে কোনো ইকুয়াল হিসাব নাই। চাই স্কয়ারের মধ্যে একটা ইন্ডিপেন্ডেন্ট হবে, একটা ডিপেন্ডেন্ট হবে। চাই আচ্ছা স্কয়ারের আচ্ছা, মধ্যে বুঝছি একটা বুঝছি। নালটা হবে ইন্ডিপেন্ডেন্ট, অল্টারনেটিভটা হবে ডিপেন্ডেন্ট। ও জেড এর আচ্ছা মধ্যে আচ্ছা, ইকুয়াল বুঝছি নট বুঝছি। ইকুয়াল আছে। দেখছি দেখছি। কাই স্কয়ার এটা আলাদা, তোর এই মতো কল কোড এটা আছে 1 কাই মিনিটের মধ্যে স্কয়ারের শেষ কাছে। হয়ে যাবে। আচ্ছা, লিংক আচ্ছা ইব্রাহিম ইব্রাহিম লিংক, আর এই লিংক এটা আবার করতে হবে 1 নাকি মিনিটের আরেকটা মধ্যে দিতে শেষ হবে? হয়ে যাবে এটা। তো আরেকটা দিতে হবে আচ্ছা না লিংক? আরেকটা দিস দিবে দিব? আর কি। মুজাহিদ প্লিজ
আরেকটা দি বলি। এই চা স্কোয়ারে তো এই ম্যাথ ছাড়া আর কোনো ম্যাথ আসবে না না? এই ভাই এই ম্যাথটা হতে পারে এখন এটা ধরো। আজমাইন, ওয়েট ওয়েট ওয়েট, হ্যাঁ মিট এটা ক্লোজ করতেছি, আরেকটা দিচ্ছি। ওকে ওকে, টাটা। ইব্রাহিমোভিচ। ইয়েস। তুই বুঝতেছস ইব্রাহিম? হ্যাঁ মোটামুটি, রেকর্ডিং দেখলে বাকিটা পেরে যাবো। বলতেছি যে ফার্স্টে যেটা পড়েছে এটা কি না, এটা কি জেড টেস্ট ছিল শুধু? হুম। হ্যাঁ জেড টেস্টের পর এখন চা স্কোয়ার পড়েছে না? হ্যাঁ। আচ্ছা জেড টেস্টে হচ্ছে যে তোর সমান থাকলে না লাইতেছি গ্যাস, সরি না, সমান থাকলে আসবেন স্যার। স্যার ফাইনাল পরীক্ষা শেষে ভিডিও করিবেন না? মনের কথা বলে আল্লাহ শোনা বাবু। মানে মনে করেন ফেব্রুয়ারিতে। না পারতেছি না যখন করে বলতে। 20টা এখন করলে তুই 20। আহা, এখন আমার ভাবি থাকতো পাশে। তোমাদেরকে সময় তখন তোমরা ভাই তখন সেকেন্ডারি বিষয় হয়ে যেতে গা। তোমাদেরকে ভাই তখন করার সময় থাকতো না আমার। আহ, মাইন্ড করিও না, মানে পরিস্থিতি বুঝালাম আর কি। মানে বউয়ের প্রায়োরিটিটা বুঝালাম আর কি, বুঝো নাই? অধিকার আছে না ভাই? হ্যাঁ সেটা বুঝাইছি আমি তোমাদেরকে। আমার মাইন্টেন করিও না, মানে না কথার না, মধ্যে বুঝাইছি। ধুর বেটা। আচ্ছা আমি বুঝি না, তুমি তুমি এটা কোন ধরনের কথা? আজকে 2 বছর আছে, হ্যাঁ তুই এখন তুমি তুমি এটা ফেলতে পারতস না যে? আরে অভ্যাস হয়ে গেছে কথায়। আরে তুমি টপ ফেলো মিয়া, আমরা হচ্ছে হাই স্কুল সরকারি স্কুলে পার্টনার। ও আমার সাজিদ ভাই, তোমার মা তোমার বন্ধু আচ্ছা সাউথ আমার ক্লোজ ফ্রেন্ড। সাউথ। আচ্ছা আমার বলা পরীক্ষার মধ্যে এফ টেস্ট, জেড টেস্ট এগুলো খুব কম সময় খাই। সবচেয়ে বেশি সময় খাই যে প্রাইস ইন্ডেক্সে। প্রাইস প্রাইস আছে, ইন্ডেক্সে প্রাইস ইন্ডেক্স কি? প্রাইস ও ইন্ডেক্স ভাই ইন্ডেক্স নাম্বার কি? ইন্ডেক্সের ম্যাথিটা ভাই কমপক্ষে অনেক 10 নাম্বার হওয়া উচিত, ছোট করে বলছে। আর সবগুলো তার তো মানে এত বড় করে কি হয়েছে? স্প্রিং 24 তার বড় মানে এবার করছে, আমার ছোট করছে ছোট কারণ করবে। আছে। স্প্রিং 24 ছোট করছে কারণ আছে, মানে এখানে কোনো পার্সেন্টেজ দিয়ে দেয় নাই, তো পার্সেন্টেজ দিয়ে দেয় নাই যে এটা কখনো কোনো বলা হয়নি, শিখে মনে হয় না আমার শিখে গেছে। তো আচ্ছা আচ্ছা আচ্ছা। এই বাস একটা দিয়ে দিছে এখানের মধ্যে। প্রশ্নটাই ছিল পুরোটাই বাস ছিল, কারণ ও নিয়মটা পুরো নতুন ছিল। যেমন ধরো পার্সেন্টেজ দেওয়া মানে অনেকে বেরো করতে পারতেছে না পার্সেন্টেজটা। আমার লাগতেছে যে আমাদেরকে এবার এটাই দিবে। এটা দিয়ে দিলে তো একটা ছক্কা। কোনো আমরা তো শিখতে পারছি, যারা শিখতে পারে না ওদের জন্য প্রথমবার আসছে, ওরা শিখতে পারে না যেটা কথার কথা বললাম আর কি, এই আর কি। আহ, আচ্ছা এখন আসো বাবারা,
এফ টেস্ট একেবারে ঠিক আছে। এফ টেস্টের মধ্যে আমি সূত্রটাও দেখাইনি। দেখো আমি তোমাকে বলি, এফ টেস্টের মধ্যে কথার কথা, এফ টেস্টের মধ্যে আমার সিন্ডিকেট এ বি সি ডি, কথার কথা, সিন্ডিকেট গুলা এখানে আমাদের 3টা গ্রুপ থাকে, 3টা গ্রুপ 4টা গ্রুপ এরকম থাকে, কথার কথা। যদি 3টা গ্রুপ থাকে তাহলে মিউ ওয়ান ইজ ইকুয়াল টু মিউ টু ইজ ইকুয়াল টু মিউ থ্রি। যদি 4টা গ্রুপ থাকে মিউ ওয়ান ইজ ইকুয়াল টু মিউ টু ইজ ইকুয়াল টু মিউ থ্রি ইজ ইকুয়াল টু মিউ ফোর। বুঝতে পারছো বাপরা? হ্যাঁ হ্যাঁ 3টা কম থাকবে না, 3টা কম থাকবে না, 3টা বেশি থাকতে পারে। আর অল্টারনেটিভকে চোখ বন্ধ করে এরকম লিখে ফেলবা, মানে চোখ বন্ধ করে। আচ্ছা এটা মনে হয় কম্পালসারি না সবসময়? জি জি, এটা একেবারে সোজা, শিখতে পারলে একেবারে সোজা এটা। না না না, এটা মনে হয় কম্পালসারি, অর্থ থাকবে না। জি, এটা প্রতিবার আমি তোমাকে বলি, আমি তোমাদেরকে বলি, জ্যাক টেস্ট আর টি টেস্টের মধ্যে প্রতিবার অর্ধ দেয়। তো মানে জ্যাক টেস্ট বা টি টেস্ট যেকোনো একটা করলে হয়। তারপর চা স্কোর একটা ম্যান্ডেটরি থাকে, এফ টেস্ট একটা ম্যান্ডেটরি থাকে। এখন যে টি টেস্টটা আমি সেই হিসেবে রিস্ক নিয়ে করতেছি না। ঠিক আছে? এমনি চয়েস করে ম্যাথটা সহজ আছে। জি, টি এফ টেস্ট আরো সোজা। আচ্ছা, এখন আসো, সূত্রগুলো এখন ভাই আমি এটা পেন। ডাইরেক্ট ম্যাথে দেখা, ম্যাথে গেলে বুঝে যাবে এটা, এটা একেবারে সোজা, এটা কিন্তু দেখানোর কিছু নেই। হঠাৎ এটা মাস যুক্তারা তুমি দেখছো যে মাস যুক্ত এখন বুঝাই দিতে পারবে তোমাকে। ভাই খাই ফেলছি আমি, তুই একবার দেখাই দিলে আজকে রাতের মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ। পারবে আজকে পারবে, সকাল দেখা পারবো। তোমাদেরকে দেখা দিচ্ছি না, পারবা। এখন আমি কি আমার হুম। অঙ্কটা করবো, অটান 23 না, অটান 23 না, হ্যাঁ অটান 23। হ্যাঁ, অটান ওটা 23 23। 3 বি তে যায়। আমার এই ম্যাথের মধ্যে সিন্ডিকেট কয়টা? 3টা। 3টা, এ বি সি, কথা কথা। তো আমি কি করবো, হুম। পরীক্ষা বসানো পাওয়ার সাথে সাথে এর রো টোটাল বাই, এখানে কি এখানে ম্যাথটা কি কলামের নাকি রোর ম্যাথ, এটা বলা আগে দিয়ে। এটা কি কলামের ম্যাথ নাকি রো এর ম্যাথ? ওটা রোয়ের পুরোটা ম্যাথ, রো। রোয়ের না ম্যাথ না, এটা এই কারণ পুরো হচ্ছে পুরো ম্যাথটা কি কলামের উপর, কলামের ম্যাথ, এই গ্রুপগুলো কি কলাম অনুসারে গ্রুপ নাকি রো অনুসারে গ্রুপ, এটা রো বলো। কোনোটা অনুযায়ী। দিতে ভাই। রো অনুসারে গ্রুপ। আচ্ছা হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, এখানে এখানে যেটা সিন্ডিকেট এটা হচ্ছে রো অনুসারে। হ্যাঁ, সিন্ডিকেট গুলো রো অনুসারে আছে, আর কোনো কিছু নেই। আমার চয়েস করার মধ্যে 2-3টা সিন্ডিকেট থাকতো, একটা এই পাশে থাকতো সিন্ডিকেট, একটা এই পাশে ট্রিবিউট, আর একটা অ্যাট্রিবিউট এই পাশে থাকতো, একটা এই আচ্ছা পাশে আচ্ছা, থাকতো, বুঝছি একটা এই বুঝছি পাশে থাকতো। সেজন্য চয়েস বুঝছি। করাটা একটু ঝামেলা। কিন্তু আমার এই প্রশ্ন পাওয়ার সাথে আমি কি কি করবো জানো তোমরা? এটা টোটালটা বের করে ফেলবা, এটা টোটাল বের করে ফেলবা। করো তো দেখি, দেখো তো, কেউ একজন করো তো ক্যালকুলেটর দিয়ে, তাড়াতাড়ি করো। 51 34 51 কোথায় পেয়েছো ভাই তুমি? প্রথমেরটা। প্রথমেরটা না তো, আমি অটান 23 বলছি তোমাদেরকে। অটান 23, অটান 23। বলছি, ঠিক আছে তো কিরে মারবে? 3 এর বি আচ্ছা বের করছো, 4 বের যোগ করছো, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। 51, 51 51, এরপরটা 34 34, 34, তারপর 39 51, 34, তারপর 39 39। এখন গ্র্যান্ড টোটাল বের করে ফেলো।124। গ্র্যান্ড টোটাল এবার তারপর তোরা একবার চেক করতো আমারটা, মানে করতে হবে না, 124। মুখস্থ আছে 124, ঠিক আছে 124 গ্র্যান্ড টোটাল, ঠিক আছে। আর এগুলো কি আমার, এগুলো হচ্ছে যে মানে রো টোটাল গুলা, ঠিক আছে। এখন হ্যাঁ, এই ঘরের মধ্যে কয়টা অবজারভেশন, অবজারভেশন কয়টা, এটাও গুনে ফেলো। 1 2 এই 3 পুরো 4 ম্যাথের 5 মধ্যে 6 7 অবজারভেশন কয়টা? 8 8টা না, পুরো ম্যাথের মধ্যে অবজারভেশন 8টা কয়টা? তো 24টা। গ্র্যান্ড 24টা 24টা। এটাও মাথা রাখো, এটা এক পাশে লিখে রাখো তোমরা, আমার এখন তোমরা যেখানে আছো ওখানে বসে লিখে রাখো, আমি লিখতেছি না। টোটাল অবজারভেশন কয়টা, এটা লিখে রাখো। 24। হুম 24, ঠিক আছে। আর গ্র্যান্ড টোটাল কত, এটাও লিখে রাখো, 124। হুম লিখছো? জিটি হ্যাঁ ইজিক্যাল 124, কোনটা? লিখছো? হ্যাঁ হ্যালো। হ্যাঁ লিখছি। এখন পুরো ম্যাথের মধ্যে অবজারভেশন কয়টা? 24টা। এগুলো সবগুলো আগে দিয়ে পরীক্ষার আগে দিয়ে, পরীক্ষা খাতা প্রশ্নটা শুরু করার আগে এগুলো সব লিখে ফেলবা। এখন এটা যে এখানে প্রতিটি সিন্ডিকেটের কাছে আবার 8টা করে আছে, এটা মাথায় রাখলে হচ্ছে, এটা আমার এটা লেখার দরকার নেই। 8টা করে আছে প্রতিটি সিন্ডিকেটের কাছে, আবার 8টা করে, টোটাল 24টা, হ্যাঁ ঠিক আছে। হুম এখন ম্যাথে চলে যাই। এখন শোনো, এখন আমার ম্যাথের মধ্যে কি করবো, আমার এক্স দ্বারা কি বোঝা জানো? এক্স দ্বারা হচ্ছে অবজার্ভ ভ্যালু গুলা, আমার এক্স, এখানে এক্স দ্বারা
অবজার্ভ ভ্যালু বোঝায়, এখানে এক্স দ্বারা অবজার্ভ ভ্যালু বোঝায়। আমার এই ম্যাথের মধ্যে এই প্রশ্নের মধ্যে যতগুলো মান থাকবে সবগুলোকে এক্স দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? মানে ওখানে যেটা ও হ্যাঁ দিয়ে প্রকাশ করি ওখানে x দিয়ে প্রকাশ করি, ঠিক আছে? আমার এখানে টি মানে কি জানো? টি মানে হচ্ছে যে গ্র্যান্ড টোটাল। এখানে এখানের জন্য এই ম্যাথের জন্য এই এফ টেস্টের জন্য টি মানে গ্র্যান্ড টোটাল, এন মানে এর মানে হচ্ছে অবজার্ভ অবজারভেশন ভ্যালু। অবজার্ভ। অবজার্ভ সংখ্যা, ওটা টোটাল অবজার্ভ সংখ্যা, ঠিক আছে? এখন এক্স স্কয়ার মানে কি? সামেশন অফ এক্স স্কয়ার মানে কি? আমার চার্টের প্রত্যেকটা মানকে স্কয়ার করে যোগ করতে হবে, বুঝছো? আচ্ছা, হ্যাঁ 4 স্কয়ার 5 স্কয়ার 8 স্কয়ার মাঝখানে ডট ডট দিবা, তারপর লাস্টের দিকে কয়টা যোগ করে দিবা, তারপর ক্যালকুলেটরে পুরোটা যোগ করবা। বুঝা গেছে? হ্যাঁ এক্স মানে অবজার্ভ ভ্যালু বোঝাচ্ছে, আবার এক্স স্কয়ার মানে কি? প্রত্যেক এক্স সামেশন অফ এক্স স্কয়ার মানে কি? প্রত্যেকটা ভ্যালুকে স্কয়ার করে করে যোগ করতে হবে, আচ্ছা, বুঝছো? এখানে ধর এক্স টোটাল মানে সবগুলো হচ্ছে তোমার 124 না? হুম হুম মানে এক্স এর সবগুলো এক্স মানে হচ্ছে এখানে সবগুলো সংখ্যা বুঝেছে না, 24টা সংখ্যাগুলো, মানে 4 হ্যাঁ 3। হুম হুম জি 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 তো এগুলো সবগুলো যোগ করে যেটা আসবে ওটাকে স্কোয়ার করে দিলে তো হচ্ছে মনে হয়। মোটেও না হবে না। মিলবে না, তোমাকে বলছি কি মিলবে না। স্কয়ার করে করে যোগ করতে। তোমাকে আমি একটা কথা বলি, কে করে কথা বলিস না, কথার কথা। তুমি 3 কে স্কয়ার করো, 3 কে স্কয়ার করলে কত? 9। আচ্ছা বুঝছি। 9। এখন 1 স্কয়ার মিলবে যোগ না, 2 স্কয়ার যোগ মিলবে না। করো, 1 স্কয়ার যোগ 2 স্কয়ার করো, কত? 5। মিলছে? হ্যাঁ, না মিলছে না, নাকি মিলছে না? মিলে নাই। মিলে নাই। মিলে নাই, ঠিক আছে? এখন তুমি যেটা বলছো এটা কি মিলবে? যেটা বলছো দেখো। না ঠিক আছে, আমি ভাবছি যে এটা এক্স টোটাল বের করে তারপর এটাকে স্কোয়ার করতে না হবে। না না, এখানে আমাকে বলছে কি স্কয়ার করে করে যোগ করতে হবে, সামেশন অফ এক্স স্কয়ার গুলো যোগফল বলছে আমাকে, এক্স এর প্রতিটা মানের স্কয়ার যোগফল আচ্ছা বলছে আচ্ছা, আমাকে। সাবমিশন আছে, ঠিক আছে ঠিক আছে। জি। তো এখন আমি আমার স্কয়ার মানে কি? টি মানে এখানে গ্র্যান্ড টোটাল 124 স্কয়ার ডিভাইড বাই 24, অবজার্ভ ভ্যালু 24টা, বুঝছো? হুম এসএস টোটাল বাই করে ফেলছি, এখন এসএস রিগ্রেশন বাই করবো। রিগ্রেশন কিভাবে বাই করবো? দেখ, সামেশন অফ টি আই স্কয়ার এন আই ডিভাইডেড বাই টি স্কয়ার মাইনাস এন। টি স্কয়ার মানে তো বুঝোস, টি মানে কি তো বুঝোস, টি মানে হচ্ছে গ্র্যান্ড টোটাল, এন মানে হচ্ছে অবজার্ভ সংখ্যা। তো এটা আলাদা এটা বসছে, বুঝছো সেটা? হ্যাঁ হ্যাঁ। এখন আমি কি করবো? আমাকে টি আই, এখন আমাকে কি করতে হবে জানোস? এটা তো কি যে এটা হচ্ছে গ্র্যান্ড টোটাল এটা করছি, বুঝছো? হ্যাঁ। হ্যাঁ হ্যালো। হ্যাঁ বল না। হ্যাঁ। এখন আমার এই ম্যাথটা কিসের ম্যাথ? রো এর ম্যাথ না? হ্যাঁ হ্যাঁ। আমার যদি এটা যদি কলামের, আমি এখানে যেহেতু রো এর ম্যাথ সেখানে আই লিখবো, রো কে সবসময় আই দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? কলামকে জেড দ্বারা। যদি এটা কলামের ম্যাথ হতো, সিন্ডিকেট গুলো কলাম আকারে থাকতো, তাহলে টি জে এন জে লিখতে হইতো, হুম বুঝছো? হ্যাঁ এখন আমি কি করবো জানোস? এখানে আমাকে কি বলছে কি? প্রতি আমাকে বলছে প্রত্যেকটা সিন্ডিকেটের অফ গ্র্যান্ড টোটাল ডিভাইডেড বাই গ্র্যান্ড টোটাল স্কয়ার ডিভাইডেড বাই, এটা মানে হচ্ছে প্রত্যেকটা সিন্ডিকেটে, এটা মানে হচ্ছে কি প্রত্যেকটা সিন্ডিকেটের আলাদা আলাদা ভাবে গ্র্যান্ড টোটাল স্কয়ার ডিভাইডেড বাই গ্র্যান্ড টোটাল স্কয়ার ডিভাইডেড বাই অবজার্ভ সংখ্যা, অবজার্ভ টোটাল। তো আমার কথার কথা, আমার প্রশ্নের মধ্যে সিন্ডিকেট এ এর গ্র্যান্ড টোটাল হচ্ছে 51 স্কয়ার হ্যাঁ ডিভাইড বাই সিন্ডিকেট এ এর মধ্যে মান কয়টা আছে? 8টা, 51 স্কয়ার ডিভাইড বাই 8, ঠিক আছে? প্লাস 34 স্কয়ার ডিভাইড বাই 8, বি এটা বলছে না, প্লাস 39 স্কয়ার ডিভাইড বাই 8, হুম হ্যাঁ বুঝছস? সবাই বুঝছস? হ্যাঁ হ্যাঁ। হুম। এখন তো যোগ করলে আশা বুঝছস, আশা করি বুঝছস, হ্যাঁ বুঝছি। ক্যালকুলেশনটা বুঝছস। এখন আচ্ছা, এটা কি আমার এটা কি 51-র উপর দিতে হবে না, মানে টোটালের উপর না? হ্যালো, মানে, হ্যাঁ মানে বুঝিনি। মানে 51/8 উপর না, শুধু 51-র উপর দিতে হবে যেমন নাই? হ্যাঁ শুধু আমি বলি, শুধু আমার স্কয়ারটা কার উপর পড়তেছে? টোটালের উপর পড়তেছে, 8 এর উপর না। আচ্ছা আচ্ছা, বুঝছি শুধু বুঝছি বুঝছি। 51 স্কয়ার বলতে, যেটা 34 স্কয়ার আমি বুঝছি, মানে তুমি বলছো হোল স্কয়ার নাকি? এটা সবার উপর নাকি? হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ, এটা না না, সবার উপর না, মানে এই বড় টোটাল ধরো মনে করো 51/8 যেটা আসছে এটার উপর মনে ভাবছি আমি স্কোয়ার। না 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 না, 51 আচ্ছা ঠিক আছে, স্কয়ার বুঝছি। ডিভাইড বাই। তো
এখন আমার আমি বলি, এখন আমার এসএস টোটাল বাই করছি, এসএস রিগ্রেশন বাই করছি। আমার সূত্র কি জানো? মেইন সূত্রটা আমি তোমাদের মুখে বলি, এটা লিখে রাখো। এসএস টোটাল ইজ ইকুয়াল টু এসএস রিগ্রেশন প্লাস এসএস এরর। এসএস টোটাল ইজ ইকুয়াল টু এসএস রিগ্রেশন প্লাস এসএস এরর। মানে রিগ্রেশন আর এরর যোগ করে অ্যাসেস টোটালটা আসবে। জি জি, টোটাল ইজ ইকুয়াল টু রিগ্রেশন প্লাস এরর। আরো সহজ ভাষায় বললাম, এটা মুখে মাথায় রাখতে পারো, লিখে রাখতে পারো। তবে টোটাল বাই করছি, রিগ্রেশন বাই করছি। টোটাল থেকে যদি এখন রিগ্রেশনটা বাদ দিয়ে দিই, এরর চলে আসতেছে না? হ্যাঁ 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 হ্যাঁ, বুঝছি বুঝছি। এরর চলে আসছে, হ্যাঁ। তো এখন আমি অ্যানোভা টেবিলটা পারি করবো। না। হ্যাঁ, অ্যানোভা টেবিলটা করার সময় আমি এখানে সোর্সেস অফ ভ্যারিয়েশন লিখবো, ডিএফ লিখবো, এসএস লিখবো, এমএস লিখবো, এটা সব লিখে ফেলবো। তো রিগ্রেশন বসাবো, এরর বসাবো, রিগ্রেশন এরর যোগ হয়ে টোটাল হয়েছে, তাই না? তাই না? হ্যাঁ তো রিগ্রেশনের মধ্যে আমি কি করবো? টোটালের মধ্যে কি, টোটাল মানে কি? সবার টোটাল। তো টোটালের মধ্যে ডিএফ এর মধ্যে আমি কি বসাবো জানো? আমার অবজারভেশন করে টোটাল 24টা না? হ্যাঁ 24 মাইনাস 1 লিখবো, ঠিক আছে? হুম হ্যালো। হ্যাঁ তো আমার হ্যাঁ। রিগ্রেশনের ক্ষেত্রে কেমন করবো? আমার এই মেথডের মধ্যে সিন্ডিকেট কটা? তিনটা তিনটা। তিনটা। আজমান তিন টেবিলটা আরেকবার শুরু কর না প্লাস। হুম? আচ্ছা টেবিলটা আর বেশি টেবিলটা শুরু কর। এনোভা এনোভা। টেবিলটা বললাম যে আমরা টেবিলটা পুরোটা আঁকবো। একে সোর্সেস অফ ভ্যারিয়েশন, ডিএফ, এসএস এগুলো সব লিখবো। লিখে রিগ্রেশন বসাবো, এরর বসাবো, এদিকে টোটাল বসাবো। রিগ্রেশন যোগ এরর ইকুয়াল টোটাল হয়েছে, তাই না? হ্যাঁ। তো ডিএফ এর মানগুলো কিভাবে নির্ণয় করবো? আমার এই টোটাল মানে কি? সবার টোটাল বোঝাচ্ছে। তো আমার এই ম্যাথের মধ্যে টোটাল অবজারভেশন সংখ্যা কয়টা? 24টা। সুতরাং 24 মাইনাস 1 লিখবো। আবার রিগ্রেশনের ক্ষেত্রে কেমনে করবো? রিগ্রেশনের ক্ষেত্রে এই ম্যাথের মধ্যে সিন্ডিকেট কয়টা? তিনটা। তিনটা। 3 মাইনাস 1 লিখবো। তো 3 মাইনাস 1 ইকুয়াল টু 2, আবার 24 মাইনাস 1 ইকুয়াল টু 23, ঠিক আছে? এখন আমার রিগ্রেশন প্লাস এরর ইকুয়াল টোটাল না? এখন টোটাল থেকে যদি রিগ্রেশনটা বাদ দেস, মানে 23 থেকে যদি 2 বাদ দেস, তোর এররটা ঠিক আছে? বেরোবে। এররটা এরর পাবো। চলে যাচ্ছে, গেল। এখন এসএস যেগুলো বাই করলাম, রিগ্রেশন এররের এসএস, রিগ্রেশনের এসএস, টোটালের এসএস, সেগুলো পুরো চার্টে বসাবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। এখন এমএস কিভাবে বের করবো? এসএস ডিভাইডেড বাই ডিএফ। আর ডিএফ। এসএস ডিভাইডেড বাই ডিএফ। টোটালেরটা বের করার দরকার নেই, এমএস। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন ক্যালকুলেটর ভ্যালু কিভাবে করবো? আমার এখানে এমএস1 বড় না এমএস2 বড়? এমএস1। এমএস1 বড়। তো আমার যদি এখন এমএস1 যেহেতু বড়, সেহেতু এমএস1 উপরে বসবে, এমএস2টা নিচে বসবে। যদি এমএস2 বড় হতো তখন কি হতো? এমএস2টা উপরে বসতো, এমএস1টা নিচে বসতো। ওকে। মানে এটা এখন যেটা বড় সেটা উপরে বসাতে হবে মাস্ট জি জি জি। অল টাইম। তো আচ্ছা। এখন আমার ক্যালকুলেটর ভ্যালু আসছে 2.50, তাই না? হ্যাঁ। তো এখন আমার, আমি যদি চার্টের মধ্যে যাই, এফ টেস্টের চার্ট, এফ টেস্টের দুইটা চার্ট আছে, একটা 5% আছে, দেখো একটা 5% আছে, লেখা আছে 5%, আর একটা 1%, ঠিক আছে? এখানে 5% চার্ট বলতে 1% আলাদা। তো এখানে ঠিক আছে, আমাকে 5% আমি আমার প্রশ্নের মধ্যে হয়তো 5% বলছিল নাকি বলে নাই মনে নাই। ধরুন আমাকে 1% প্রশ্নের মধ্যে বলে দিচ্ছে নাকি, দেখো তো 3 মিনিটস না লেভেলটা। কষ্টতে বলা নেই তো কিছু না। তাহলে সেজন্য আমি 1% ধরে নিলাম, কথা কথা 1% ধরছি, ঠিক আছে? আচ্ছা আজমাইন, হুম। ধরো কিছু বলা নাই আমাকে, হ্যাঁ আমি কি সবসময় 1% ধরবো এই টেস্টে? 1% এর উপরে 5% ধরতে হবে, যদি কিছু বলে না দেয়। বুঝি নাই। যদি কিছু বলে না দেয় 1% ধরতে পারবা, 5% ধরতে পারবা। আচ্ছা আচ্ছা আচ্ছা। 1% আর 5% ছাড়া ধরতে পারবা না। ওকে। তো আমার এত বড় ট্যাবলেট দেওয়ার মানে কি আমি বুঝলাম না। এইটা আর কি। তো এখন আমি কি করবো? পরীক্ষা হলের মধ্যে 1% নিয়ে যাবো, 1%, সরি সবগুলো মানে, সরি দোনোটা নিয়ে যাবো। সব নিয়ে যাবো। তো এখন আমি 1% যেহেতু ম্যাথ করতেছি, 1%-এ যাবো, 1%-এ যাবো। এখন আমার থেকে বের করতে হবে ডিএফ1 কত বের করতে হবে, ডিএফ2 বের করতে হবে, কারণ সে ডিএফ1 ডিএফ2 বের করতে পারলে আমি মানটা বের করতে পারবো, তাই না? হ্যাঁ। মানে এদিকে সিরিয়ালটা বের করতে হবে, এদিকে সিরিয়ালটা বের করতে হবে আমার মানের। তো ডিএফ1 ডিএফ2 মান লাগবে। ডিএফ1 এর মান কি এখানে? 2, ডিএফ2 এর মান কি? 21, ঠিক আছে? হ্যাঁ হ্যালো হ্যাঁ। হ্যালো। হ্যাঁ 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 শুনতেছি। হ্যাঁ। তো এখন আমার এখানে ডিএফ1 এর মান কত? 2। তো ডিএফ1 বরাবর 2, 2 এটা, 2 এটা, তাই না? হ্যাঁ। তো এখন 2 বরাবর আরেকটা কি ডিএফ2 এর মান কত? 21। এখন নিচে নামবো, 21 বরাবর নামবো। 5.707804। হ্যাঁ 5.7804, 5.7804, আশা করি সবাই বুঝছো।
মানে দুই এদিকে দুই মিলাবো, এদিকে 21 মিলাবো, যেটা আসবে সেটা হচ্ছে যে মান। জি 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 জি, এটা ডিএফ কি ওয়ান 2% ডিএফ টু বলছে মিলাবো। নাকি? না না, আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। চারটা ভাই, চারটা ওয়ান টাচ আমি ভাই। আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি, আচ্ছা জিরো ডিএফ টু পয়েন্ট মার জিরো কি ওয়ান। 8.0166 আসছে না? না না, 5 হ্যালো পয়েন্ট। হ্যালো, বুঝছো হ্যাঁ সবাই? হ্যালো। হ্যাঁ সত্যি। এখন আমার ট্যাবলেটের ভ্যালু কত বসেছে 5.704। তো আমার এখানে কি দেখা যাচ্ছে, ট্যাবলেটের থেকে ট্যাবলেটেরটা বড় ক্যালকুলেট থেকে, তার মানে কি আমার অ্যাকসেপ্ট নাল হ্যাবিলিটি, নাল হ্যাবিলিটিসটা কি ছিল, সমান। তো আমার প্রশ্নের সাথে মিলে কি লিখতে হবে, প্রশ্নে যা লেখা আছে, সো দেয়ার ইজ নো সিগনিফিকেন্ট ডিফারেন্স, মানে তারা সমান, তাদের মধ্যে কোনো ডিফারেন্স নেই। ওকে। শেষ। এখন এই ম্যাথটা দেখাই দিলাম, যদি কলামের ম্যাথ, এটা তো রোড ম্যাথ পড়ে না, যদি কলামের ম্যাথ দেয় তাহলে এই আচ্ছা, জায়গায় এখানে শুধু জ্যাম। ক্যালকুলেটিভ ভ্যালু কত ছিল যে? আচ্ছা 2 পয়েন্ট, আচ্ছা বুঝছি। হ্যাঁ, আমার ক্যালকুলেটর যদি হচ্ছে ম্যাথটা বলতে গেলে 2.50। হ্যালো, রো আকারে যদি ম্যাথ থাকে তখন ঠিক আছে, যদি আমার ম্যাথটা যদি কলাম আকারে দিয়ে দেয়, শুধু প্রশ্ন রো আকারে দেখা যাচ্ছে, কলাম আকারে দেখা। কলাম আকারে তোরা দেখলে বুঝবি, এটা দেখানোর দরকার নেই, তোরা এখানে যে আছে যে লিখে দিবি, আয়ের জায়গায় যে হুম লিখবি তখন শুধু হুম, এনের এটাই জায়গায়, তো। আয়ের জায়গায় শুধু যা আসবেন লিখবি। আসবেন, শুন, হ্যালো। হুম এই চ্যাপ্টার হচ্ছে তোর ফার্স্টে আমরা করলাম হচ্ছে জেড টেস্ট। হ্যাঁ, এরপর এরপর হচ্ছে চাই স্কোয়ার মানে কাই স্কোয়ার টেস্ট। হ্যাঁ, এই দুইটা। এরপর হচ্ছে এফ টেস্ট, হচ্ছে আমাদের অ্যানোভার একটা কি পার্ট আছে না, মানে এফ টেস্ট হচ্ছে অ্যানোভা। হ্যাঁ? হুম? মানে অ্যানোভা টেবিলটা তোর এফ টেস্টেই, জি 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 ওটা কোনো আলাদা কোনো ইয়া নেই। মানে আমাদের মোট কথা হচ্ছে জেড টেস্ট একটা, কাই স্কোয়ার টেস্ট একটা। এরপর এফ হুম টেস্টের মধ্যে হচ্ছে পার্ট আছে হচ্ছে কি আমাদের এসএস, মানে রিগ্রেশন, টোটাল ইজ ইকুয়ালস টু রিগ্রেশন প্লাস এরর। এরপর এটা করার পর হচ্ছে আমাদের করতে হবে কি, এই যে অ্যানোভা টেবিলটা করতে হবে। অ্যানালাইসিস অফ জি। ভ্যারিয়েন্স টেবল। হুম। ওকে, এই হচ্ছে কথা। শেষ না আজমাই এই জি চ্যাপ্টার? শেষ। জি শেষ। ওকে, ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ। বিয়ে তাড়াতাড়ি হয়ে যায়। আচ্ছা বিয়ে আর 2 বছর পরে হোক, না হয় তুই আবার থাকবি না। বিয়া 2 বছর পরে, গ্রাজুয়েশনের পরে হোক। আর সবার হয়ে গেল, তোর 2 বছর পরে হোক। আজমাইন, হুম, কি বুঝছো তুমি কি বলছে? আমি তো বুঝতে পারি না কিছু, ওর কথাবার্তা ওর চ্যাপ্টারটা উচ্চাভিলাষী যদি কথাবার্তা। শেষ হয়ে যায় আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি। হ্যাঁ ম্যাথ কাজ শেষ, করে দাও। সেটা তুই